হ্যালো ধরতি वालों, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ব্লগটা হতে চলেছে ট্রাভেল ব্লগ। আমরা ঘুরতে যাচ্ছি কালকে। কালকে আমাদের সকাল 9টা ট্রেন, মনে হয় 22 বছর ধরে শুধু শুনেই গেলাম, বাবা প্রত্যেকবার বলে ঘুরতে নিয়ে যাব এই জায়গাটায়, আজ অব্দি নিয়ে গেল না। তো এইবার আমরা ফাইনালি যাচ্ছি। আমি তো প্রচুর এক্সাইটেড, আমরা সবাই খুব এক্সাইটেড। আমরা 15 জনের একটা গ্রুপ যাচ্ছি, অনেক অনেক মজা হবে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা আমি আগে গিয়ে বলবো, কারণ দিয়া আমাকে স্ট্রিক্টলি না করে দিয়েছে কি পাইলি তুই ভিডিওতে বলবি না আগের থেকে তুই কোথায় যাচ্ছিস, তাই আমি বলছি না এখন কিছু, তোমরা আগে গেলেই দেখতে পারবে। আমাদের প্যাকিং অলমোস্ট হয়ে গেছে, আর কিছু কিছু বাকি আছে, সেইগুলো শুধু এখন করব। কালকে সকালেরই ট্রেন, তো আমাদের ভোরবেলায় বেরিয়ে যেতে হবে। মায়ের প্যাকিং হয়ে গেছে, আমার আর কিছু কিছু জিনিস বাকি আছে, আমি জাস্ট রাখবো সেইগুলো। আর মা কালকের জন্য রান্নাও শুরু করে দিয়েছে। আমি ওখানে গিয়েও ট্রাই করব ব্লগ করার। আমি বাইরে প্রচণ্ড শাই, তোমরা তো জানোই। দিয়া দেখি কতটা কি আমাকে ভিডিও করে দিতে পারে। আমি বাইরে ভিডিও করতে কমফোর্টেবল নয়, আমি প্রচুর শাই, বাট আমি ট্রাই করব, অনেক 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 ট্রাই করব করার। ভিডিওটা যদি আপলোড করে দিই তো একটা মেমোরিজ থেকে যাবে, কোনোদিন ডিলিট হবে না। মোবাইল থেকে তো কোনোদিন ডিলিটও হয়ে যেতে পারে বা কোনো কারণে ডিলিট হয়ে যেতে পারে, তাই জন্য আমি ব্লগটা ভাবছি করব, ওখানে গিয়েও একটা মেমোরিজ থাকবে। তো তাই জন্য ব্লগটা করা, আর কিছু না। তো আমার শুধু এই কটা জিনিসই বাকি আছে নেওয়ার, বাকিগুলো মা সব প্যাকিং করে দিয়েছে। যা যা বাকি আছে আমি এগুলো নিয়ে নিই। আমি সব কটা ছোটো ছোটো নিচ্ছি, এইগুলো আমার কাছে ছোটো ছোটোই আছে। সাবানটাও ছোটোই নিলাম, কারণ কি ঘুরতে যাচ্ছি, বড় নিয়ে কী বা করবো, ছোটো ছোটো। আর এর মধ্যে সব ঢুকিয়েছি সানগ্লাস, শ্যাম্পু ট্যাম্পু যা যা লাগে সব ঢুকিয়ে। আমরা এখন যাচ্ছি শালিমার। শালিমার থেকে আমাদের ট্রেন 9টা 15-তে। আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি 7টায়। তাড়াতাড়ি বেরিয়েছি কারণ একটু অ্যাডভান্স যাওয়া ভালো, তাই। আর সবার প্রচুর ঘুম পেয়েছে, দেখতেই পাচ্ছ হাই তুলছে এখন থেকেই, এখনো তো প্রচুর রাস্তা বাকি। আমাদের 6 জনের এতগুলো ব্যাগ হয়েছে। ট্রেন এসে গেছে, এই ট্রেনটা এদিক দিয়ে ঘুরে আবার আমরা যাব। তো এই ট্রেনটা কোনটা, কলকাতার, এটাই কলকাতার স্টেশন। ক্যামেরাম্যান দিয়ার সাথে আমি পায়েল। এখন আমরা সবাই বসে আছি, ট্রেন চলে এসছে, একটু পরে আমরা উঠবো ট্রেনে, এত তাড়াতাড়ি উঠছি না। এখন সবাই খাওয়া দাওয়া করছে, চা খাচ্ছে। চিনটা এখানে চুপচাপ ভালো ছেলের মতো বসে আছে, আর দিয়া ভিডিও করছে। ও আমাকে বলছে একটু পিছনে করতে ফটো ক্লিক করবো আমি। আর দেখতেই পাচ্ছ 15 জনের কত ব্যাগ হয়েছে, কত 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 বেশি। আমরা ট্রেনে বসে পড়েছি, আর ট্রেনে উঠতে উঠতে আমরা ব্রেকফাস্ট করছি। রুটি আর ঘুগনি বড় পিসি এনেছিল ব্রেকফাস্টটা সকালে। আমি আর চিনটা এখানে বসে পড়েছি দুজনে। এখানে দিয়া আমার আর চিনটার ফটো তুলে দিচ্ছে, কারণ কি খুব ভালো সানলাইটটা আসছিল আমাদের ওপর। আমরা যাচ্ছি, এটা কোন ব্রিজের ওপর থেকে যাচ্ছি আমি জানি না। আমি আর দিয়া দুজনে মুখোমুখি বসেছি, এত দুজনের ভিডিও করতে পারি। আর ভিউটা প্রচুর প্রচুর সুন্দর। এখানে সবাই ক্লান্ত, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি আর দিয়া জেগে। দিয়া আমার ভিডিও করছিল। আমি এখানে কদবেল বের করে খাচ্ছিলাম, তখনই দিয়া আর পি বললো আমাদের খাইয়ে দে, আমরা আবার হাত ধুতে যেতে পারবো না, তুই খাওয়া। ভালো জিনিস খাচ্ছিস, ভালো এক্সপ্রেশন দে। পুরো ট্রেন জার্নিটায় আমরা শুধু খেতেই আছি। এখন আমি খাচ্ছি মটর ভাজা। দিয়া লজ্জা পাচ্ছে, বলছে কি ভাই আমাকে দেখাস না, আমার মুখটা খুব খারাপ লাগছে। ট্রেনের মধ্যে সব রকমের এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল। শুভ গান চালাচ্ছিল, এই বনুটা নাচ করছিল, বনুটা ছিল আমাদের সাথে ট্রেনে। এখন লাঞ্চ করছি সবাই, মা সবার জন্য বিরিয়ানি এনেছিল লাঞ্চে। আমি এখন খাচ্ছি না, আমি লাস্টে খাবো, চিনটা ছিল আমার কাছে, তাই জন্য আমি সবার লাস্টে খেয়েছি। সবাই বিরিয়ানি খাচ্ছে, এখন আমি খাচ্ছি বিরিয়ানি। বিরিয়ানি খুব ভালো হয়েছিল, আমার মায়ের বিরিয়ানি অলওয়েজ ভালোই হয়। চিনটা এখানে ওর খাবার খেয়ে নিল। আমি ভোরবেলায় উঠে প্রচুর ক্লান্ত হয়ে গেছি, আমি সব থেকে বেশি ক্লান্ত ওই ভোরবেলায় উঠলেই। চিনটা আমার কোলে ঘুমিয়ে পড়েছে। এতটাই লম্বা জার্নিও হাঁপিয়ে গেছে, মানে আমরা সবাই খুবই টায়ার্ড। প্রায় সন্ধে হয়ে এসছে, আর 2-3 ঘন্টা পর আমরা ট্রেন থেকে নেমে যাব। হয়তো ট্রেন যদি লেট না হয়, তোমরা হয়তো এতক্ষণ বুঝে গেছো ভিউ দেখে আমরা কোথায় এসছি। আমাদের ট্রেন হয়েছে লেট, এখন বাজে রাত 8টা। এখন আমরা নামবো ট্রেন থেকে। আমরা এসছি পুরীতে। আমি প্রথমবার এলাম পুরীতে, চিনটাকে নিয়ে এসেছি।
আস্তে আস্তে এখন বাজে রাত্রি 9টা 9:30। এখানে গাড়ির খুব প্রবলেম, তো একটা গাড়িতে আমরা 15 জন উঠেছি। খুব খুব প্রবলেম হয়েছে বসতে, কিন্তু মজাটাও প্রচুর হয়েছে, খুব মজা হয়েছে। আমাদের হোটেলে আগের থেকে বুক করা ছিল, এখন আমরা হোটেলে যাচ্ছি। ভাইপো এখানে যাই না কি করছিল, আমাদের প্রচুর ব্যাগ। আমরা আমাদের রুমে চলে এসেছি, যে যার রুমটা খুব একটা ভালো নয়, বাট কাজ চলে যাওয়ার মতো। আমরা রুমে আসলাম, বাইরে রেখে চলেছিলাম